প্রথম আলোর প্রধান শিরোনাম, ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বেইজিং, প্রধান উপদেষ্টার চীন সফর, ইউনুস সি জিনপিং বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা, একটি চুক্তি ও ৮ সমঝোতা স্মারক সই, $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকা চান মোহাম্মদ ইউনুস, তিস্তা প্রকল্পে চীনের প্রতিষ্ঠানকে স্বাগত, এক চীন নীতির প্রতি ঢাকার অবস্থান পুনর্ব্যক্ত, রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকবে চীন। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ৮ দেশ, উৎপত্তিস্থল মিয়ানমার, মিয়ানমারে অন্তত ১৪৪ জন নিহত। তবে শনিবার সকালে মিয়ানমারের জান্তা সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯৪ জনে দাঁড়িয়েছে, আর আহত ১৬৭০ জন। থাইল্যান্ডে ৩৩ তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বহু মানুষ। একই বিষয়ের আরেকটি ছোট শিরোনাম, এই ভূমিকম্পে বাংলাদেশের ঝুঁকি বেড়ে গেল, অভিমত ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আক্তারের। পত্রিকাটির আরেকটি খবর, অন্য নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, ইউনুস মোদি বৈঠক প্রশ্নে বিক্রম মিশ্রি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমস্টেকের শীর্ষ সম্মেলন উপলক্ষে ব্যাংককে থাকাকালে অন্যান্য সদস্য দেশের নেতাদের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিমস্টেকের সম্মেলনের ফাঁকে শুধু থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে। পত্রিকাটির আরেকটি খবর, ঈদে ভোটকেন্দ্রিক জনসংযোগে থাকবেন এনসিপির নেতারা, আগামী নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়ার চিন্তা রয়েছে এনসিপির, ঈদের সময় এলাকায় জনসংযোগ বাড়াতে সক্রিয় থাকবেন নেতারা। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে সমকালের প্রধান শিরোনাম, $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি, ইউনুস জিনপিং বৈঠক। ঈদযাত্রা নিয়ে খবরের শিরোনাম, পথে পথে স্বস্তিই বেশি, উত্তরে নির্বিঘ্ন যাত্রায় 2 স্থানে ধীরগতি, দুর্ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট, কলকারখানায় ছুটিতে আজ ভোগান্তির সংখ্যা। খবরটিতে বলা হয়েছে, টানা 9 দিনের ছুটিতে ধাপে ধাপে যাত্রীরা ঢাকা ছাড়ায় এবার ঈদযাত্রা অনেকটাই নির্বিঘ্ন। ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কে প্রতিবার ঈদে দুর্ভোগ পোহালেও এবার গাড়ির চাপ বাড়লেও 4 লেনের সুবিধায় নেই যানজট। বাইপাস চালু করায় চন্দ্রার ত্রিমোড়ও নির্ঝঞ্ঝাট। গতকাল ট্রেন নির্ধারিত সময়ে চলেছে, পদ্মা এবং যমুনা সেতুতে চলাচল দ্বিগুণ হলেও টোল আদায়ে ছিল অচলাবস্থা। তবে আজ কলকারখানায় ছুটির পর যাত্রীর ঢল নামলে যানজটের শঙ্কা রয়েছে। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিরোনাম, বিএনপি নেতাকর্মীদের এবার আনন্দের ঈদ, মনোনয়ন প্রত্যাশীরা এলাকায় তৎপর, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পাশে টানছেন সমর্থকদের। যুগান্তরের একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, আওয়ামী আমলে নজিরবিহীন ব্যাংক লুট, 2.5 লাখ কোটি টাকা খেলাপি 11 গ্রুপের। বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউর তদন্তে এই পর্যন্ত পাওয়া তথ্য। খবরটিতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোতে ঋণের নামে নজিরবিহীন লুটপাট হয়েছে। এই টাকার বড় অংশই বিদেশে পাচার করা হয়, আদায় হচ্ছে না বলে এই অর্থ এখন খেলাপি ঋণে পরিণত হচ্ছে। ওই সময় সরকারের নীতি নির্ধারক ও ঘনিষ্ঠ ব্যবসায়ীরা প্রভাব খাটিয়ে এসব অপকর্ম করেছেন। প্রকাশ্যে এসব ঘটনা ঘটলেও নীরব দর্শকের ভূমিকায় ছিল কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খবর, মুক্ত পরিবেশে স্বস্তির ঈদ রাজনীতিবিদদের, নির্বাচনী এলাকায় থাকবেন অধিকাংশ নেতা, সাধারণ মানুষ ও কর্মী সমর্থকদের দেবেন নির্বাচনী বার্তা। অর্ধযুগ পর পরিবারের সঙ্গে লন্ডনে ঈদ করবেন খালেদা জিয়া। কালের কণ্ঠের একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, মাদকমুক্ত দেশ গড়তে ডোপ টেস্ট জরুরি, বিধিমালা না থাকায় অধিক ক্ষেত্রে কার্যকর হচ্ছে না ডোপ টেস্ট, সব বিশ্ববিদ্যালয় ভর্তিতে করা হয় না ডোপ টেস্ট, বেসরকারি চাকরির ক্ষেত্রেও এই টেস্ট প্রয়োজন। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ চালকদের মাদকাসক্তি। পত্রিকাটির আরেকটি খবরের শিরোনাম, বাংলাদেশে দ্রুত নির্বাচনী রোডম্যাপ চেয়ে প্রস্তাবনা পাশ অস্ট্রেলিয়ার সংসদে। খবরটিতে বলা হয়েছে, বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে অস্ট্রেলিয়ার সংসদে প্রস্তাবনা পাশ হয়েছে। দেশটির 3টি রাজনৈতিক দল, লেবার, লিবারেল ও গ্রিন পার্টির সংসদ সদস্যরা এই বিল প্রস্তাব করেন, যা সংসদে পাশ হয়। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ কমিউনিটির প্রেসিডেন্ট মোহাম্মদ রাশিদুল হক
এই তথ্য নিশ্চিত করেছেন। পত্রিকাটির আরেকটি শিরোনাম, আমরা এখন পর্যন্ত গণতন্ত্র ফিরে পাইনি, ফখরুল। আরেকটি খবরের শিরোনাম, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ চান জামায়াতের আমির। বাংলাদেশ প্রতিদিনের একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, রোহিঙ্গাদের আরও $73 কোটি দিচ্ছে যুক্তরাষ্ট্র, জনপ্রতি বরাদ্দ $12। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, 10 লাখ রোহিঙ্গার খাদ্য ও পুষ্টি সহায়তা হিসেবে বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে। পত্রিকাটির আরেকটি খবরের শিরোনাম, ঈদে ফাঁকা ঢাকায় নিরাপত্তা চ্যালেঞ্জ। আজকের পত্রিকার শিরোনাম, ইউনূস মোদি বৈঠক নিয়ে অনিশ্চয়তা। খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2 দিনের সফরে আগামী বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে থাকবেন। তার পরদিন শুক্রবার সেখানে 7 দেশের বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে দেখা হওয়া ও শুভেচ্ছা বিনিময়ের বাইরে তাদের মধ্যে আলাদা করে সৌজন্য সাক্ষাৎ হবে কিনা সে বিষয়ে অনিশ্চয়তা আছে। দেশ রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, দূরত্ব আর কম গভীরতার কারণে রক্ষা বাংলাদেশের। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। আগামীতে দক্ষিণ পূর্বাঞ্চলে বড় ভূমিকম্প হওয়ার শঙ্কা কম। পাশাপাশি আরেকটি খবর, মিয়ানমারে বাংলাদেশিরা নিরাপদে, রাষ্ট্রদূত। দৈনিক কালবেলার শিরোনাম, পুলিশ সপ্তাহে থাকছে নির্বাচনী গাইডলাইন। আগামী 29 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত অনুষ্ঠিত হবে পুলিশ সপ্তাহ। খবরটিতে বলা হয়েছে, আসন্ন পুলিশ সপ্তাহ ঘিরে বাহিনীর মধ্যে বিভিন্ন ধরনের তৎপরতা ও মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। পুলিশের বিভিন্ন বিষয়ে সংস্কার, পুলিশ সংস্কার কমিশনের নানান অসঙ্গতি, স্বাধীন ও প্রভাবমুক্তভাবে কাজ করার সুযোগ, স্বাধীন পুলিশ কমিশন, শীর্ষপদে চুক্তিভিত্তিক নিয়োগের বিরোধিতা সহ নানান ইস্যুতে সদস্যদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অসন্তোষের বিষয়গুলো চলে এসেছে অনেকটাই প্রকাশ্যে। এই ক্ষোভ থেকে পুলিশ সপ্তাহের আগে একজন ডিআইজির নেতৃত্বে রাজধানীতে বিশেষ সভা হয়েছে। এতে অংশ নেওয়া ডিআইজি ও এসপিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রভাবমুক্ত হয়ে কাজ করতে চায় পুলিশ। আগে ছিল রাজনৈতিক নেতাদের চাপ, এখন চাপ দিচ্ছে সমন্বয়করা। এবারের পুলিশ সপ্তাহে থাকছে না কোনো প্যারেড, স্বাধীনভাবে কাজের সুযোগ, স্বাধীন পুলিশ কমিশন গঠন ও ডিউটির অতিরিক্ত ভাতা সহ বিভিন্ন দাবি জানাবে পুলিশ।